আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা তামিল সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে অমরন। ইয়েস, 31 অক্টোবর মানে দিওয়ালিতে এই সিনেমাটা রিলিজ হয়েছিল। আর তারপর থেকে সিনেমাটা দারুণ চলেছে বক্স অফিসে। এটা ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ ছিল, ঠিক আছে। আর কালেকশনও দারুণ করেছে, এটা বক্স অফিসে ইনস্ট্যান্টলি সুপার হিট হয়েছে। তো এই সিনেমাটা ডিসেম্বরের 13 তারিখে সোনি লিভে আসতে চলেছে। তবে এটাকে আমি এখন টরেন্ট থেকে ডাউনলোড করে দেখলাম, আপনারা চাইলে এটাকে টরেন্ট থেকে ডাউনলোড করে দেখতে পারেন, নাহলে সোনি লিভে আসার জন্য ওয়েট করতে পারেন। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন শিবা কার্তিকেন। আর তাছাড়া রয়েছে সাই পল্লবী, রাহুল বোস, রহমান শল, তাছাড়া আরও অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমাতে মজুদ রয়েছে। তো এই সিনেমার ডিরেক্টর রাজকুমার পেরিয়াস্বামী, তার কিন্তু এখন খুব নাম ধাম হয়েছে এই সিনেমাটা করার পরে। যদিও তার আগে একটা তিনি সিনেমা করেছিলেন রঙ্গুন বলে, মানে সেটা তামিল ছবি, আমি হিন্দি ছবি রঙ্গুনের কথা বলছি না। তো ওই ছবিটা করে রাজকুমার পেরিয়াস্বামীর কিন্তু খুব একটা আর কি নাম তখনও হয়নি। এই সিনেমাটা করার পরেই তার নাম হচ্ছে কি, বিকজ এখন ধনুষ রাজকুমার পেরিয়াস্বামীর সঙ্গে কাজ করতে প্রস্তুত। তো যাই হোক, এবারে আমরনের আমি টপিকটা বলি। তো এটা কিন্তু মেজর মুকুন্দ ভট্টারাজন, যিনি 44th রাষ্ট্রীয় রাইফেলস রাজপুত সেগমেন্টের একজন সেলিব্রেটেড কমান্ডার ছিলেন, সেলিব্রেটেড আর্মি কমান্ডার ছিলেন। তো এটা তার বায়োপিক। 2014 সালে সাউথ কাশ্মীরে, ঠিক আছে, টেররিস্টদের সঙ্গে লড়াই করার চক্করে তিনি 3টে গুলি খান, ঠিক আছে, 3টে গুলি লাগে তার শরীরে। তো তার ফলে তিনি শহীদ হন। এটা কিন্তু তার গল্প। তো তার গল্প আমরা ইন্দু রেবেকা ভার্গেস মানে সাই পল্লবীর চোখ দিয়ে কিন্তু আমরা এই গল্পটা দেখছি। আর এই গল্পটা কিন্তু সাই পল্লবী ন্যারেট করছে। আর তখন ইন্দু রেবেকা ভার্গেস মানে সাই পল্লবীর ক্যারেক্টার, সে তখন একটা প্লেনে রয়েছে, যেটা আর কি দিল্লিতে যাচ্ছে। বিকজ দিল্লিতে গিয়ে তাকে অশোকা চক্র রিসিভ করতে হবে ফর মেজর মুকুন্দ ভরদারাজন, যেটা ওকে আর কি পোস্টমাসলি অ্যাওয়ার্ড করা হয়েছিল তার লাইফ টাইম সার্ভিসের জন্য। বিশেষ করে সাউথ কাশ্মীরে যেভাবে টেররিস্টকে সে কমব্যাট করছিল, যেভাবে সে একটা প্ল্যান ছক কষে টেররিস্টদেরকে সে এলিমিনেট করেছিল মরে যাওয়ার আগে। তো এটা তার ভ্যালার, তার স্যাক্রিফাইস, তার প্যাট্রিয়টিজম, তার কমিটমেন্টকে সেলিব্রেট করছে এখানে এই সিনেমা। তার ছোটোবেলা কীরকম কেটেছে, তার আর্মি হওয়ার স্বপ্ন সে কোথা থেকে এটা পেয়েছে, ফ্যামিলির সঙ্গে তার বন্ডিং, ওটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। প্লাস ও স্ত্রী ইন্দু রেবেকা ভার্গেস মানে সাই পল্লবীর সঙ্গে শিবা কার্তিকেনের লাভ কেমিস্ট্রিটাও খুব সুন্দরভাবে ফুটেছে, খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। এমনকি ওর যে বাচ্চা মেয়েটা রয়েছে তার সঙ্গেও তার কীরকম কেমিস্ট্রি ছিল, সেটাও বেশ সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা তার পুরো লাইফকে সেলিব্রেট করছে। তো এই 2 ঘন্টা 48 মিনিটের সিনেমায় আর কি যতটা দেখানো সম্ভব সবই দেখানো হয়েছে। তো দেখুন, একটা বায়োপিক মানে কি, একটা বায়োপিক মানে রিয়েল লাইফের কিছু কিছু জিনিস আর কি সেখানে দেখানো হবে। তবে কিছু জিনিস এমন আছে যেগুলো ক্রিয়েটিভ, ঠিক আছে, যেগুলো মানে ক্রিয়েটিভ, যেগুলো আর কি সত্যি না, কিছুটা ক্রিয়েটিভ আর কি মাইন্ডসেট ইউজ করা হয়েছে, ক্রিয়েটিভ ফ্রিডম। তো দেখুন, এই ক্রিয়েটিভ ফ্রিডম ইউজ করতেই হয় বায়োপিকে, বিকজ একটা 2 ঘন্টা 47 মিনিটের ছবিতে পুরো জীবনই দেখানো না হলে কিন্তু সম্ভব হয় না। তবে যাই হোক, এই সিনেমাটা কিন্তু দেখতে আপনাদের একদমই বোরিং লাগবে না, আপনাদের খুব ভালো লাগবে এই সিনেমাটা। বিকজ এই সিনেমাতে প্যাট্রিয়টিজম তো ভরে ভরে রয়েছে, অনেক গুজবাম্প মোমেন্টস রয়েছে। আর বিজিএম দারুণ হয়েছে, বিজিএম গানগুলো কিন্তু সিনেমাতে আপনার শুনতে খুব ভালো লাগবে। আর বিশেষ করে যে রোম্যান্টিক সংটা আছে হে মিনালে, ওই গানটা কিন্তু খুব ভালো লাগে শুনতে। বিজিএম দারুণ ইউজ হয়েছে, গুজবাম্প মোমেন্টস রয়েছে। আর বিশেষ করে ইন্টারমিশনের ওই সিনটা, যখন একটা টেররিস্টকে মেরে ফেলে মেজর মুকুন্দ ভরদারাজন মানে শিবা কার্তিকেনের ক্যারেক্টার যখন বলছে দিস ইজ দ্য ফেস অফ ইন্ডিয়ান আর্মি, ওই সিনটা কিন্তু দারুণ লাগছে বস, গায়ে কাঁটা দিয়ে উঠছে ওই সিনটা, ঠিক আছে। তো গায়ে কাঁটা দেওয়ার মতন প্রচুর সিনস রয়েছে এখানে, মানে একটা যে সিন বললাম। আর ক্লাইম্যাক্সে যখন তার মৃত্যুটা দেখতে পাচ্ছি তখন কিন্তু চোখ দিয়ে অনেক জল পড়ছে বস, মানে খুব, মানে কাঁদিয়েছে, মানে অনেক কান্নাকাটির সিনসও রয়েছে, মানে ইমোশনাল সিনসও রয়েছে। মানে আমরা দেখতে পাচ্ছি তার পরিবার কিভাবে চিন্তায় রয়েছে তাকে নিয়ে। আর বিশেষ করে তার স্ত্রী কি করে
মানে সে একা একা সময় কাটাচ্ছে, আর সে সারাক্ষণ চিন্তায় রয়েছে যে তার স্বামী যে কোনো দিন মারা পড়তে পারে। তো তাদের মধ্যে দিয়ে কি যাচ্ছে যখন সে যুদ্ধে লড়াই করছে, যখন সে এরকম অনেক ডেডলি মিশনস ওভারটেক করছে, তখন তার স্ত্রীর মধ্যে দিয়ে, তখন বাকিদের মধ্যে দিয়ে কি যাচ্ছে, তাদের চিন্তা, তাদের ওই কেয়ার, তাদের কনসার্ন, এই সিনেমাতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মানে এগুলো সবই ইমোশনাল সিনস আর কি, এক একটা সেগুলো বেশ সুন্দরভাবে আর কি এক্সপ্রেস হয়েছে এই ফিল্মে। তো এই সিনেমাটা কিন্তু আমার দেখতে বেশ মজাদার লেগেছে। তো একটা শহীদ মেজরের গল্প আমাদের সবারই দেখতে শুনতে খুবই ভালো লাগে। তো মেজর মুকুন্দ বরদরাজনের গল্পটা আমার থেকে দারুণ লেগেছে বস। আমারও চোখ দিয়ে জল গড়িয়েছে, আমিও ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার মধ্যেও প্যাট্রিয়টিজম যেন জেগে উঠছিল এই সিনেমাটা দেখার পর। মানে এত সুন্দরভাবে এটা ডিরেকশন হ্যান্ডেল করেছে রাজকুমার পেরিয়াস্বামী। অ্যান্ড শিবা কার্তিকেয়নের পারফরমেন্স হচ্ছে সুপার সুপার পারফরমেন্স হয়েছে। তবে শুধু ওর পারফরমেন্স না, ওর সঙ্গে যারা অভিনেতা অভিনেত্রী সিনেমাতে মজুদ আছে সবার পারফরমেন্সেস খুব ভালো হয়েছে। সাই পল্লবীরও পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়েছে। এখানে সাই পল্লবীর বিশাল বড় রোল আছে। মানে অনেক সিনেমাতে আমরা দেখি, সাউথের সিনেমাতে, যে অ্যাক্ট্রেসদের রোলগুলো খুব একটা বড় সড়ো হয় না। ওরা জাস্ট কয়েক মিনিটের জন্য একটু রোমান্টিক সিন করছে, আর না হলে আই ক্যান্ডি আর কি রোল প্লে করছে। কিন্তু এখানে সাই পল্লবীর বিশাল বড় রোল রয়েছে, কেননা ওই গল্পটা ন্যারেট করছে। আর তাছাড়া শিবা কার্তিকেয়নের মা বাবার রোলে যারা ছিল, বা সাই পল্লবীর মা বাবা ভাইয়ের রোলে যারা ছিল, সবার পারফরমেন্স খুব ভালো হয়েছে। বিশেষ করে যারা কাশ্মীরি টেররিস্টস, যারা কাশ্মীরি মিলিটেন্টসের রোলে ছিল, তাদেরও সবার রোল খুব ভালো হয়েছে। রহমান শল কিন্তু ওয়ান অফ দ্য কাশ্মীরি মিলিটেন্টসের রোলে ছিল, তারও পারফরমেন্স খুব ভালো লেগেছে। এমনকি ওর আর্মির অফিসার্স হিসেবে যা যারা ছিল, ওর আর্মির আর কি কমরেডস বা আর্মি কলিগসের হিসেবে যা যা ছিল, ওইসব অভিনেতাদেরও পারফরমেন্স খুব ভালো হয়েছে। রাহুল বোসেরও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে এই সিনেমাতে, ওরও পারফরমেন্স খুবই ভালো হয়েছে। আরও প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের নাম আমার দূর দূর অব্দি জানা নেই, কিন্তু সবারই পারফরমেন্স খুব ভালো হয়েছে। প্লাস এই সিনেমার বিজিএমটা কিন্তু আরেকটা খুবই পজিটিভ একটা ফ্যাক্টর, কারণ বিজিএমটাই কিন্তু ওই ইমোশন, ওই প্যাট্রিয়টিজমকে আরও বেশি যোগাচ্ছে। আর সিনসগুলোকে এক্সট্রা অর্ডিনারি করে তোলার জন্য বিজিএম খুব ইম্পর্টেন্ট যে কোনো সিনেমার ক্ষেত্রে। তো এখানে বিজিএম খুব সুন্দর ওয়ার্ক করেছে, আগেই বলেছি। আর অ্যাক্টিং পারফরমেন্সেস, ওটা নিয়ে কিছু বলার নেই। তো এই সিনেমা আপনাদের মধ্যে যা যা দেখে ফেলেছেন, অনেকে নিশ্চয়ই দেখেছেন, তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে কেমন লেগেছে আপনাদের। আর যা যা দেখেননি তারা অবশ্যই এই সিনেমাটা চেক আউট করুন, এক্ষুনি সিনেমাটা দেখুন। আপনারা পারলে এটাকে টরেন্ট থেকে নামাতে পারেন, নইলে সোনি লিভে এই সিনেমাটা আসছে। অ্যান্ড এই সিনেমাটা কিন্তু আপনার হিন্দি ডাব ভার্সনেও পেয়ে যাবেন, যখন সোনি লিভে আসবে ওটা কিন্তু হিন্দিতেও আপনারা ওখান থেকে দেখতে পারেন। তো এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম আমাদের সবার জন্য, পুরো দেশবাসীর জন্য। তো আমার ভিডিওটা এখানেই আপাতত শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।